আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক বৈঠক করছে বিএনপি। এদিকে ছাত্রদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপিও বৈঠক শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে প্রেক্ষাপট ছিল তা এখন বদলে যাচ্ছে। রাজনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে দলগুলো তাদের কৌশল ঠিক করছে। এসব রাজনৈতিক দলের কৌশলগুলো নিয়েই আলাপ করব ভোটের ট্রেনের 141তম পর্বে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতেই দেখে নিতে চাই বরাবরের মতো আজ ভোটের মাঠে রাজনৈতিক দলগুলো কে কি বলেছেন। আমরা দেখে নিতে চাই আজ নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক হয়েছে। সেখান থেকে একটি সিদ্ধান্ত এসেছে। আমরা দেখেছি যে রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। এখানে একটু জানিয়ে রাখতে চাই, 2008 সালে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চালু হয়। বর্তমানে নিবন্ধন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টি। চলতি বছরের 10 মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে কমিশন। আজ বিকেল পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য 65টি রাজনৈতিক দল আবেদন করেছে। এছাড়া নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য 46টি দল আবেদন করেছিল। তারই প্রেক্ষিতে এই নির্বাচন কমিশন আজ 22 জুন পর্যন্ত অর্থাৎ আগামী 2 মাস পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিল। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছে বিএনপি এবং সেই বিএনপির বৈঠকের মাঝে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একই ব্যক্তি সরকার, সংসদ ও দলীয় প্রধানের প্রশ্নে দ্বিমত বিএনপি। এবং বিএনপির এই ক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ বলেছেন, অর্থাৎ নির্বাচন ঐকমত্য কমিশন থেকে যে 166টি প্রস্তাবনা দেওয়া হয়েছে তার মধ্যে একটি ছিল যে একই ব্যক্তি সরকার, সংসদ এবং দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবে না। এক্ষেত্রে বিএনপির দ্বিমত। এবং একই সঙ্গে একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব রাখা হয়েছিল সেটির সঙ্গেও বিএনপির দ্বিমত। এবং একই সঙ্গে ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিএনপি, তবে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে একমত নয় দলটি। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সংস্কারের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর নির্বাচনে যেতে চায় এনসিপি। আজকে নির্বাচন কমিশন সঙ্গে দলটির বৈঠক হয়েছে এবং সেখানে এই নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন করা সম্ভব। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। মূলত বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক যে বৈঠক করছে তার মধ্যে একটি ছিল গণ অধিকার পরিষদের সঙ্গে আজকে বৈঠক ছিল বিকেলে এবং সেখানেই নুরুল হক নূর এমন দাবি করেছেন। দর্শক, এই ছিল রাজনীতির মাঠে আলাপ আলোচনা। ভোটের ট্রেনে আজ যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন। স্বাগত আপনাকে ভোটের ট্রেনের নিয়মিত আয়োজনের আজকের পর্বে। আপনার কাছে শুরুতে জানতে চাই, আজ জাতীয় নাগরিক পার্টির নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এবং সেই বৈঠকের 5 জন সদস্যের একজন ছিলেন আপনি। বৈঠকে কি আলাপ হলো? আপনাদের দাবি ছিল নির্বাচন নিবন্ধনের জন্য সময় বাড়ানো, সেই দাবির প্রেক্ষিতেই কি তাহলে নির্বাচন কমিশন 2 মাস সময় বাড়ালো? এবং আরও কি কি বিষয় নিয়ে কথা হয়েছে ইসির সঙ্গে? জি, আপনাকে ধন্যবাদ, সাথে দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা গিয়েছিলাম জাতীয় নাগরিক পার্টির পক্ষে। আমরা যে আবেদন করেছিলাম সময় বাড়ানোর জন্য, আমাদের নিবন্ধনের জন্য, আপনারা জানেন আমাদের জাতীয় নাগরিক পার্টি গত 28 ফেব্রুয়ারি মাত্র এটার এখানে উদ্বোধন হয়েছে এই দলের। এই মুহূর্তে যে সময়টা আমাদেরকে দেয়া হয়েছে এটা খুবই নগণ্য সময়। এটা একটা নতুন রাজনৈতিক দল, তার নতুন অফিস নেয়া, তার কমিটিগুলো করা, এভাবে করে বর্তমানে যে এক্সিস্টিং আইন আছে এই আইনের শর্ত পরিপালন করার জন্য আরো অনেকগুলো সময় দরকার। সেই হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমরা মনে করতেছি আমাদেরকে যে আরো একটু সাফিসিয়েন্ট টাইম দেওয়া দরকার। সেই অনুযায়ী আমরা আবেদন করেছিলাম। আমাদের আবেদনে বলা ছিল অন্যূন 90 দিন, মানে কমপক্ষে 90 দিন আমাদেরকে সময় দিবেন বা 3 মাস।
সেখানে আজকে আমরা সিইসির সাথে এই বিষয়ে কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন টাইম দিবেন, 3 মাস সময় দেওয়ার আমরা কথা বলেছি। তবে আজকে আমরা বিকালে দেখেছি যে 22 পর্যন্ত সময় দিয়েছেন, মানে আরো 1 মাস বৃদ্ধি করেছেন। 3 মাস চেয়েছি, 1 মাস বৃদ্ধি হয়েছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি। এটা একটা বিষয়। অন্যদিকে আমরা যে আজকে সাক্ষাৎ করেছি, আমাদের মূল কনসার্ন ছিল যে গত 3টি ইলেকশন শেখ হাসিনা যেভাবে ম্যানিপুলেট করে, যেভাবে রাতের ভোট আয়োজন করে এই নির্বাচন ব্যবস্থাই ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে উঠে এসে যদি সংস্কার না হয়, সংস্কার না করে যদি আমরা এখন আবার দ্রুত ভোটের দিকে চলে যাই, তাহলে এই সংস্কার কখনোই হবে না। আমি কথা প্রসঙ্গে সম্মানিত সিইসি সাহেবকে বলেছিলাম যে দেখেন, বিচার বিভাগ পৃথক করার জন্য, স্বাধীন করার জন্য অনেক আন্দোলন হয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেক মানুষ এটা নিয়ে কথা বলছেন, কিন্তু কখনোই হয় নাই। শেষ পর্যন্ত 2007 সালে এসে যখন এটা অন্তর্বর্তী সরকার ছিল, সেই সময় কিন্তু ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে তখন তিনি বিচার বিভাগ পৃথক করেছেন। সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট ছাড়া এই ধরনের সংস্কার, মৌলিক সংস্কার বাংলাদেশে খুব কমই হয়েছে। এই জন্য আমরা তাকে বলেছি যে আপনি যখন ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে একটি দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্বটা যথাযথভাবে পালন করার জন্য এখনই আপনার হাতে সংস্কারের সুযোগ আছে। কোনো রাজনৈতিক সরকার যদি আসে, তখন এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে না। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন অনেকগুলো যৌক্তিক এবং খুব চমৎকার এখানে সংস্কারের সুপারিশ করেছেন। এই সংস্কারগুলো এখনই করার সময়, যেহেতু এখন কোনো রাজনৈতিক সরকার নাই, কোনো রাজনৈতিক সরকারের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করারও দরকার হবে না। আমরা এখানে সংস্কারের জন্য শুরুতে আমরা যে কথাটা বলেছি যে গত 3টি নির্বাচনে যারা এই নির্বাচন ম্যানিপুলেট করার সাথে সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। মাননীয় সিইসি সাহেব বলেছেন যে এটার বিষয়ে দুদক তদন্ত করছেন, আমাদের দুর্নীতি দমন কমিশন তদন্ত শেষে রিপোর্ট দিবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী ব্যবস্থা নেবে সিইসি বলেছেন, আপনি যেমনটি বললেন। এছাড়া আরো বিষয় নিয়ে আপনার সঙ্গে আলাপ করব, আপনি যুক্ত থাকুন। একটা বিরতির পরে ফিরব। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিনের সঙ্গে। শাহিন ভাই, আপনার সঙ্গে আলাপ করছিলাম যে আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই সংস্কার, হয়তো কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব না, এই সরকারের আমলেই সম্ভব। কিন্তু এই সরকারের আমলে আমরা যেটা দেখছি যে এই বিভিন্ন সংস্কার ইস্যুতে বিএনপির 70 অনুচ্ছেদ বলি, অথবা পরপর বা প্রধানমন্ত্রীর 2 মেয়াদের ক্ষমতার কথা বলি, এছাড়া আরও বিভিন্ন ইস্যুতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিমত রয়েছে। তা আসলে কিভাবে সম্ভব আপনারা মনে করেন যে ঐকমত্যে পৌঁছিয়ে আবার সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা? আপনি দেখেন, বাংলাদেশে যে ইলেকশনগুলো ইতিমধ্যে হয়েছে, আমরা যে ফেসিজমের মধ্যে পড়ে গিয়েছিলাম, সেখান থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে উত্তরণ হওয়ার পরে এখন যদি আপনার রাজনৈতিক কালচার বা নির্বাচনের কালচার পরিবর্তন না হয়, আমি আগেই বলেছি, তাহলে এইটা পরিবর্তন খুব বেশি হবে না। কারণ আপনি সম্ভাব্য নির্বাচনে কারা জিততে পারে আমরা মোটামুটি অনেকেই এখনো এটা দেখতেছি আর কি। তো সেই হিসাবে যদি বিএনপি মনে করে যে এখন সংস্কার সম্ভব না, তো যদি বিএনপি এখনই সংস্কার না চায়, তাহলে এই সংস্কার তো বিএনপি আসলেও তিনি করবেন না। এই জন্য আমি মনে করি যে বিএনপির উচিত এই সংস্কারগুলো এখনই করে নেওয়া। তা না হলে পরবর্তীতে তারা অন্য ধরনের চাপে থাকবেন, বিভিন্ন চাপে পড়ে তারা আর কোনো সংস্কার করতে পারবেন না। তা আমি এনসিপি পক্ষ থেকে আহ্বান জানাই বিভিন্ন রাজনৈতিক দলকে যে বাংলাদেশে এখন যে এই সংস্কৃতি বিরাজ করতেছে, আমরা আমাদের অতীত দেখেছি, যে অতীতের আলোকে ভবিষ্যতের জন্য যদি আমরা একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা এখন করতে না পারি, তাহলে ভবিষ্যতেও অন্য কেউ আগ্রহ নিয়ে এই কাজ করবে বলে আমার মনে হয় না। আমি মনে করি বিএনপি, আশা করি তারা রাজি হবে, তারা বুঝতে পারবে যে এই সংস্কার এখনই করা সম্ভব। আপনি আরেকটা বিষয় দেখেন যে 3টা নির্বাচন যেভাবে হলো, আগামী নির্বাচন হওয়ার পরে পরবর্তী যদি একই রকম অবস্থা হয়, তাহলে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এত রক্তের পরে তাহলে কি লাভ হলো বাংলাদেশের তো পরিবর্তনের এখনই সময়। এই সময়টা আমার মনে হয় সবাইকে কনসেনসাসে আসা উচিত, ঐক্যমত্যের ভিত্তিতে একটি পরিবর্তন বা সংস্কার করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া উচিত। ভোটের ট্রেনে আলাপ করছি জাতীয় নাগরিক পার্টির নেতা মুজাহিদুল ইসলাম শাহিনের সঙ্গে। যে শাহিন ভাই, আপনি বলছেন যে এই যে রাজনৈতিক দলগুলোর এখনই সময়
এই সংস্কারে ঐকমত পোষণের, আপনি যেমনটি বলছিলেন। তো আসলে এই যে আপনি আইনজ্ঞ একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, কিন্তু এই যে কিভাবে সম্ভব এই যে ঐকমত্য কমিশন একটি জুলাই সনদ, যেটি দিয়ে কি আসলে পরবর্তী সরকার ক্ষমতায় এসে যদি সেটি বাস্তবায়ন না করে 90-এর মতো, তাহলে আসলে কিভাবে সংস্কারগুলো বাস্তবায়ন হবে? যেহেতু এখন কোনো রাজনৈতিক সরকার নাই, সেহেতু বর্তমান যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন সহ আরো যারা এই সরকারে আছেন, তারা বাংলাদেশের রাজনৈতিক কালচার পিছনে কি ছিল এবং সামনে কি হওয়া উচিত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের আলোকে চিন্তা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তাদের সক্ষমতা আছে। আমি মনে করি বর্তমান সরকারের, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তিনি সহ অন্য বাংলাদেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, রাজনৈতিক দল আছেন, সবার সাথে বসে যে ডায়ালগের মাধ্যমে একটা সমাধানে আসা উচিত। আপনি দেখবেন যে বিএনপি এখন চাচ্ছে না। তো বিএনপি এখন চাচ্ছে না কেন? বিএনপি যদি আজকে না চায় যেই সংস্কারগুলো করা দরকার, তাহলে বিএনপি আসলেও তো সেগুলো করবে না। কারণ যদি বিএনপি স্বচ্ছতার কথা চিন্তা করে, যে নির্বাচনী পরিমণ্ডলের স্বচ্ছতা থাকবে, কোনো আগের মতো কোনো অরাজকতা থাকবে না, কোনো রাতের ভোট হবে না, তাহলে তো বিএনপির উচিত এখনই এই কথাগুলো উপস্থাপন করা এবং সংস্কার করা। তো যদি বিএনপি এখন না চায়, তাহলে ভবিষ্যতে কেন চাইবে? বা এখন চাইলে সমস্যা কি বিএনপির, যেটা ভবিষ্যতে সে করবে? তো ভবিষ্যতে সে করবে, সেটা এখনই হয়ে যাক। বাংলাদেশের এই যে শহীদদের রক্ত কেন বৃথা যাবে? আমরা নব্য কোনো ফেসিবাদের দিকে কেন আমরা এগিয়ে যাব? অথবা আমরা অন্য কাউকে কেন সেই সুযোগ দিব যে ফেসিবাদ কায়েম করার? এজন্য বাংলাদেশের জনগণ, তরুণ প্রজন্ম যারা এখন রাজনীতি সচেতন এবং বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, তাদের ভোট যেন ভবিষ্যতে হরণ না হয়, সেই প্রোটেকশনটা এখনই নেওয়া উচিত, সেই ব্যবস্থা এখনই নেওয়া উচিত। আপনার সঙ্গে আরও আলাপ করব, আপনি সঙ্গে থাকুন। দর্শক, এখন ভোটের ট্রেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত। ভোটের ট্রেনে আলোচনা করছি জাতীয় নাগরিক পার্টির এক নেতার সঙ্গে। শাহিন ভাই, আপনার সঙ্গে আলাপ করছিলাম। এই যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আজকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, এবং দুই ছাত্র নেতার উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। আপনারাও কি মনে করেন যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, নাকি নির্বাচনের জন্য আর কত সময়সীমা প্রয়োজন বলবেন? আমরা আজকে সিসি সাহেবের সাথে কথা বলেছি। আমরা বলেছি যে যেহেতু সংস্কারের সুযোগ এসেছে, এই সংস্কার করে আপনি এখানে নির্বাচন হতে পারে। আমরা কখনোই নির্বাচনের বিরুদ্ধে না। এনসিপি সবসময় বলে আসছে যে সংস্কারের যেহেতু সুযোগ আসছে, সংস্কারটা করে নিন। সেই সংস্কার যদি আপনার 3 মাসে হয়ে যায়, তাহলে আপনি 3 মাস পরে নির্বাচন দেন, ডিসেম্বরে আপনার যেতে হবে না। আর যদি সেই সংস্কার করতে আপনার ডিসেম্বর সময় লাগে, তাহলে আপনি তখন করেন। যদি তার চেয়েও বেশি লাগে, তাহলে আপনি তখন করেন। আমাদের প্রাইম কনসার্ন হলো সংস্কারটা করা। যেহেতু সংস্কারের সুযোগ আসছে, এখন করতে হবে। আপনি দেখেন, একজন প্রার্থী নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচন কমিশন তখন হলো তার প্রার্থী বাতিল করতে পারে। কিন্তু যখন দেখা যায় যে ইলেকশন হয়ে যাওয়ার পরে যদি তার সেই তথ্যগুলো অসত্য বের হয়, তখন কিন্তু তা একজন সংসদ সদস্যের কোনো পদ বাতিল হয় না। আমরা প্রস্তাব করেছি যে ইলেকশনের পরেও, গেজেট হয়ে যাওয়ার পরেও যদি দেখা যায় যে তার হলফনামায় অসত্য তথ্য থাকে, তাহলে ইলেকশন কমিশনকে স্ট্রিক্টলি তার সংসদ সদস্য পদ বাতিল করার এখানে ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও আপনি দেখেন, এখানে গত নির্বাচনগুলোতে যেভাবে টাকা পয়সার অপব্যবহার করা হয়েছে, আপনি দেখছেন, আপনারা সবাই দেখেছেন যে কোনো মতে একটি নমিনেশন ফর্ম যদি কেনা হতো, তাহলেই তিনি এমপি। নমিনেশন ফর্ম কেনাটা ছিল মেইন সমস্যা। ওখানে যেভাবে যদি টাকা দিয়ে ম্যানেজ করে বা যে কোনোভাবে হোক ফর্ম কিনতে পারলে তিনি এমপি হয়ে যেতেন। তো এই টাকার খেলা বন্ধ করতে হবে। নির্বাচনী যে দলের ইন্টারনাল যে সংস্কৃতি আছে, সেখানে গণতন্ত্র আনতে হবে। একটি নির্বাচনে এই টাকা ব্যয় করার যে যথেষ্ট ব্যবহার, এই ব্যবহার বন্ধ করতে পারলে ভালো ক্যান্ডিডেট, ভালো মানুষরা নির্বাচনে এগিয়ে আসবে। জি, অনেক ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, নির্বাচনী সংস্কৃতি, বাংলাদেশে যে নির্বাচনী সংস্কৃতি আছে, টাকার ব্যবহার এবং ক্ষমতার ব্যবহার, সেগুলো দূর করতে পারলেই সুন্দর একটি নির্বাচন সম্ভব। আপনাই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন ভোটের ট্রেন, যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।